নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আগের দিন টিউটোরিয়ালটি একটু সমস্যার কারণে স্টপ হয়ে গিয়েছিল রেকর্ডিংটি, তার জন্য আমি খুব দুঃখিত। তবে আজকে আমি টেবিলটি পুরো কমপ্লিট করে দেবো, টেবিলের কাস্টমাইজেশনটি দেখিয়ে দেবো। যাই হোক, আগের দিন আমরা টোটাল ক্যালকুলেশন করেছিলাম, কিভাবে সাম ফাংশনের মাধ্যমে টোটালটি ক্যালকুলেশন করতে হয়। তো একই রকমভাবে অ্যাভারেজটিও আমরা ফাংশন দিয়ে ক্যালকুলেট করতে পারি। সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস F9, এরপরে সমান চিহ্ন। অ্যাভারেজ আমরা বের করা শিখেছি টোটাল নাম্বারকে নাম্বার অফ সাবজেক্ট দিয়ে ভাগ করা। তাহলে আমাদের এখানে টোটাল নাম্বার হলো 261 বাই 3টে সাবজেক্ট 3, এভাবে বের করতে পারি। অথবা আমরা অ্যাভারেজ ফাংশন দিয়ে বের করতে পারি, যেমনভাবে আমরা সাম ফাংশন ইউজ করেছিলাম। তাহলে AVERAGE, বানান অবশ্যই ভুল করবেন না, AVERAGE। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করুন। সামের ক্ষেত্রে যে সেল অ্যাড্রেস দিয়েছিলাম আমরা, অর্থাৎ এখানে C3 কোলন কত E3 প্যাকেটটি ক্লোজ করুন, F9 প্রেস করুন। যারা বিগিনার্স আছেন তারা ক্যালকুলেটর ইউজ করে করতে পারেন। ক্যালকুলেটর বের করার জন্য CALC মারবেন, রানে গিয়ে, তাও হবে। এখান থেকে করে নিতে পারেন। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, যেহেতু রান কমান্ডের কথা এলো, রান কমান্ড আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করে প্রেস করতে পারেন। রান থেকে আপনি অফিস ওয়ার্ড বের করতে পারেন। রান থেকে অফিস ওয়ার্ড বের করার জন্য আপনাকে টাইপ করতে হবে ওয়ার্ড দিয়ে ওকে করলে পরে বেরিয়ে যাবে। তো আমি আর বের করছি না, যেহেতু আমার ওপেন হয়ে আছে। তো যাই হোক, এখানে আমরা দেখলাম কিভাবে টোটাল এবং অ্যাভারেজ করতে হয়। তো এটি জাস্ট সিম্পল একটি টেবিল করে দেখালাম। তো এই টেবিলগুলি আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্ড দেওয়ার টেবিলের জন্য নয়, এক্সেলে আপনারা কমপ্লিট ফাংশানগুলি শিখবেন, কীভাবে আরও অ্যাডভান্স লেভেলের টেবিল নিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, টেবিল এতটুকুই। এবার আমরা টেবিলের কাস্টমাইজেশনে চলে আসবো, কিভাবে টেবিলের বর্ডার কালার বা টেবিল কাস্টমাইজ করতে হয়, রো কলাম ইনসার্ট করতে হয়। তো এখানে দেখুন কোনো মেনু নেই। আমি আগের দিন বলেছিলাম, যখনই আমরা টেবিলে ক্লিক করব তখন ডিজাইন এবং লেআউট এই মেনু দুটি ওপেন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই মেনু দুটি ওপেন করে আপনি কাস্টমাইজ করতে পারেন টেবিল কাস্টমাইজ করার জন্য আপনাকে যেটি করতে হবে, টেবিলের মধ্যে কার্সার রেখে যে কোনো কাজ আপনাকে করতে হবে। আমি আমার ওয়েবসাইটের নাম লিখে দিলাম। এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা বিস্তারিত তথ্য বা কমেন্টগুলি আপনারা করতে পারেন, বা ইউটিউবে পাবেন এই টিউটোরিয়ালগুলি, অসুবিধে নেই। যে কোনো তথ্যের জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তো যাই হোক, টেবিল কাস্টমাইজেশনে ফিরে আসি আমরা। তাহলে ডিজাইন ট্যাবে যাচ্ছি। ডিজাইন ট্যাবে টেবিলের ডিজাইন সম্পর্কিত কাজগুলি করা যায়। এই অপশানটি, টেবিল স্টাইল অপশানটি ছেড়ে দিচ্ছি আমি, এখানে কিছু কাজ নেই। এখানে দেখুন টেবিলের বিভিন্ন স্টাইল আছে। সম্পূর্ণ টেবিল একসাথে সিলেক্ট করার জন্য এই প্লাস সাইনটিতে ক্লিক করবেন, আর যে কোনো একটা বা দুটো সেল সিলেক্ট করার জন্য যেমনভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা একটা রো সিলেক্ট করার জন্য ঠিক রো এর আগে নিয়ে গেলে এরকম যখন চিহ্ন দেখবেন তখন ক্লিক করুন। কালাম সিলেক্ট করলে কালামে যখন এরকম ডাউন অ্যারো দেখাবে তখন সিলেক্ট করুন কালাম, এভাবে সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, পুরো টেবিলটি সিলেক্ট করার জন্য এখানে টেবিল ছোট বড় করার জন্য এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ছোট বড় করার জন্য এখান থেকে আপনি করতে পারেন ছোট বড়। টেবিলের রো কলামের হাইট উইথ বাড়ানোর জন্য এরকমভাবে টেনে আপনি হাইট উইথ বাড়াতে পারেন, এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো কাস্টমাইজেশনে আমরা চলে যাচ্ছি টেবিল স্টাইলে। এখানে কিছু স্টাইল আগে থেকে দেওয়া আছে, যে স্টাইলটি আপনি ক্লিক করবেন সেই স্টাইলটি এখানে অ্যাপ্লাই হবে। টেবিলটি দেখতে খুব সুন্দর লাগবে আপনার। আপনি স্টাইলটি চেঞ্জ করতে পারেন এখান থেকে।
যেমন স্টাইল আপনার পছন্দ তেমনভাবে সেই স্টাইলটি আপনি নেবেন। এই স্টাইল নেওয়ার পরে যদি মনে করেন যে পছন্দ নয় তাহলে চেঞ্জ করতে পারেন, অথবা যদি আপনি চান প্লেন টেবিল অর্থাৎ যেমন ছিল প্রথমে তেমন, তাহলে সেখানে এখান থেকে গিয়ে প্লেন টেবিলে ক্লিক করো, তাহলে প্লেন টেবিল চলে আসবে। এগুলো করে করে দেখবেন, যেটি ভালো লাগবে সেটি ব্যবহার করবে। এখানেও একই রকমভাবে টেবিল কাস্টমাইজ নতুন টেবিল স্টাইল তৈরি করে সেভ করে রাখা যায়। যেমন আমরা হোম ট্যাবে গিয়ে এখানে হেডিং স্টাইল মাই হেডিং নামে একটি করেছিলাম, ঠিক সেই রকমভাবে এখানে আপনি একটি টেবিলের স্টাইল তৈরি করে রাখতে পারেন মডিফাই টেবিল স্টাইলে গিয়ে। তাহলে সেক্ষেত্রে আপনাকে মডিফাই টেবিল স্টাইলে গিয়ে একটা স্টাইলের নাম দিতে হবে, নতুন নাম দিতে পারেন অথবা ওইটাকেই করতে পারেন। করার পরে এখান থেকে একই রকম দেখুন সেই অপশানগুলি চলে এসেছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা কালার টালার কী হবে এগুলো করে দেখতে পারেন। এগুলো করে সেভ করবেন তাহলেই হবে। তো যাই হোক আমি এখানে যাচ্ছি না, আর দরকার পড়ে না এগুলো। প্লেন টেবিলে আবার ফিরে যাচ্ছি, প্লেন টেবিল। এবার চলে এসেছি আমরা শেডিং অপশান। শেডিং অপশানে গিয়ে আপনি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারেন। শেডিং অপশান যদি আপনি একটি সেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, ধরুন আপনি টোটাল বা অ্যাভারেজের খালি চেঞ্জ করতে চান বা খালি টোটালের চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে শুধু টোটালকে সিলেক্ট করে করবেন। এইভাবে আপনি করতে চান, বা খালি এই মার্কসটি করতে চান তাহলে, বা খালি এই মার্কসটি করতে চান তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করে করবেন। এটি সেলের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটি ব্যবহার করা হয়। পরবর্তী চলে আসছি আমরা, আর পুরোটা করতে গেলে দেখালাম যে এখানে সিলেক্ট অল করে এখান থেকে চুজ করতে পারেন। কালার না পছন্দ হলে মোর কালার এবং কাস্টম কালার, এটা আমি আগে দেখিয়ে দিয়েছি আর দেখাতে চাইছি না আমি। পরবর্তীতে চলে আসছি বর্ডার। বর্ডার চুজ করুন, তার আগে সমস্ত টেবিলটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে বর্ডার চুজ করুন। বর্ডার চুজ করার পরে এখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করে দিন, হয়ে যাবে। অথবা যদি মনে করেন আপনি পেন টুলের মাধ্যমে করব, ধরুন খালি এই বর্ডারটা করব, তাহলে সেক্ষেত্রে বর্ডার স্টাইলটি অ্যাপ্লাই করুন। দেখুন আপনার পেন টুল চলে এসছে, পেন টুল নিয়ে এখান থেকে এভাবে ড্র্যাগ করে দিন, দেখুন বর্ডারটি হয়ে যাবে, এসছে। বা খালি এটি দরকার তাহলে ড্র্যাগ করে দিন, হয়ে যাবে, অসুবিধা নেই, এভাবেও করতে পারেন। তো যাই হোক আমরা পেন টুল ইউজ করি না। এখান থেকে বর্ডারের স্টাইলটি চুজ করতে পারেন, কী ধরনের বর্ডার হবে। এবার যদি আমরা বর্ডার করি ওই ধরনের বর্ডার হবে। তারপরে বর্ডারটি কত মোটা হবে, বুঝতেই পাচ্ছেন কত মোটা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, ঠিকঠাকভাবে টানতে হবে। বুঝতেই পাচ্ছেন কতটা মোটা হচ্ছে। তো আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এই বর্ডার অপশানে গিয়ে বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো বর্ডার এক ক্লিকে কাস্টমাইজ করে নেব। এটাই সব থেকে বেটার প্রসেস আমি মনে করি। বর্ডারের কালারটি দিন, কি কালারের বর্ডার আপনি চাইছেন, কত মোটা বর্ডার চাইছেন সেটি দিন। এখানে অ্যাপ্লাই টু টেবিল, ওকে, অল বর্ডার করুন, দেখুন এটি চলে আসবে। তো যাই হোক এখান থেকে আপনি অলটা চুজ করতে পারেন। আপনি যদি মনে করেন দুই সাইডের বর্ডার আমি রাখবো না, এখান থেকে রিমুভ করে দিতে পারেন। আগেও দেখিয়েছি এই অপশানগুলি, নতুন করে আর দেখানোর কিছু নেই। কিভাবে টপ বর্ডার রাইট বর্ডার অ্যাড করতে হয়, এই যে রাইট বর্ডার অ্যাড করে নিলাম, আবার এখানে গিয়ে লেফট বর্ডারটিও অ্যাড করে নিলাম, এভাবে আপনি করতে পারেন। মোটামুটি ডিজাইন ট্যাবটি কমপ্লিট। এরপরে চলে আসছি আমরা লেআউট ট্যাব। আচ্ছা, ওয়াল বর্ডারটি আমি অ্যাপ্লাই করে দিলাম। এবার চলে আসছি আমি লেআউট ট্যাব। লেআউট ট্যাবে সিলেক্ট, ভিউ, গ্রিড লাইন্স, প্রপার্টিজ, ড্র টেবিল এগুলোর কোনো দরকার নেই। ড্র টেবিলটা করতে পারেন যদি আপনি টেবিল আঁকতে চান, ড্রয়িং করতে চান, সেক্ষেত্রে ড্র টেবিলটা করতে পারেন। তাহলে এখানে গিয়ে ড্র টেবিল,
তো ড্র টেবিল আপনি তখনই পাবেন, প্রথম ড্র টেবিল আপনি পাবেন না প্রথমবার টেবিল করতে গিয়ে, কারণ টেবিল না থাকলে তো লেআউট ট্যাব আসবে না, আর লেআউট ট্যাব না আসলে আপনি ড্র টেবিল অপশান পাবেনও না। তাহলে সেক্ষেত্রে এখানকার এই অপশানটি তো কাজে লাগছে না আমার। যদি টেবিল করা থাকে তাহলে সেক্ষেত্রে ড্র টেবিলটা পেতে পারেন। ধরুন এখানে কোনো একটা সেলকে দুভাগে ভাগ করবেন, ধরুন এই সেলগুলো, তাহলে এখানে ড্র টেবিলটা কাজে লাগবে। তো যাই হোক, আমি ড্র টেবিলটি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ইনসার্টে গিয়ে, যেখানে আমরা টেবিল ইনসার্ট করেছিলাম এখানে গিয়ে ড্র টেবিল অপশানটি পাবেন। এবার আপনি টেবিল ড্র করতে পারবেন, তবে যে কালার সেট থাকবে সেই কালারের টেবিলটি ড্র হবে। আপনি পরে চেঞ্জ করে নিতে পারেন, অসুবিধা নেই। এবার চলে আসছি আমরা ইরেজারে। ইরেজারটা হচ্ছে, বুঝতেই পারছেন নাম শুনে, আপনারা পেন্ট অবশ্যই করেছেন, পেন্টে ইরেজার পেয়েছেন আপনারা, ছবি এঁকে মুছবে, সেই ছবিটা মোছার জন্য ঠিক একই রকমভাবে এখানে যদি কোনো দাগ মুছতে চান তাহলে সেক্ষেত্রে ইরেজারটি ব্যবহার করতে পারেন। যাই হোক, এবারে চলে আসছি ডিলিট। ডিলিট, তো একটু আগে দেখুন আপনি যে আমি টেবিল একটা ডিলিট করলাম। এই টেবিলটা কিভাবে ডিলিট করলাম, এই টেবিলটা সিলেক্ট করে এখানে গিয়ে আপনি ডিলিট টেবিল অপশানে গেলে টেবিলটা ডিলিট হবে। আপনি যদি কিবোর্ডে সাহায্য করতে চান তাহলে সিলেক্ট করুন, ধরুন এখানে কিছু লেখা আছে, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যদি আপনি ডিলিট প্রেস করেন, কি হলো আমি করলাম, সিলেক্ট করেছি, আমি এখানে ক্লিক করে সিলেক্ট করেছি, এবার ডিলিট প্রেস করলাম, কি হলো, লেখাটা ডিলিট হলো, কিন্তু টেবিলটা তো ডিলিট হয়নি। তাহলে টেবিল ডিলিট করতে চাইলে তাহলে টেবিলটা সিলেক্ট করার পর আপনাকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস কি প্রেস করতে হবে, যেটি এন্টারের উপরে থাকে ব্যাক স্পেস কি, তাহলে টেবিলটি সম্পূর্ণ ডিলিট হবে। আচ্ছা, এবারে অন্যান্য জিনিসগুলো যদি আপনি ডিলিট করতে চান টেবিলের, যেমন রো কলাম এগুলি, ধরুন এই ফাঁকা 3টে রো আমার দরকার নেই, তাহলে 3টে রোকে সিলেক্ট করে ডিলিটে গিয়ে ডিলিট রো, অথবা আপনি ডাইরেক্টলি করতে পারেন ব্যাক স্পেস কি প্রেস করে। ধরুন আমি এই 3টে রো সিলেক্ট করলাম, এবার কিবোর্ড থেকে ব্যাক স্পেস কি ক্লিক করুন, এখানে দিয়ে দেবে রো, চুজ করুন, ওকে করে দিন। অথবা এই অপশানটি এখন দিল, আপনি যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে এই অপশানটি দেবে না, ঠিক আছে। এখানে আরও অনেক কাজ রয়েছে, সেটি হচ্ছে কালাম এবং টেবিল ডিলিট করা তো দেখালাম, সেল ডিলিট করা। কালাম যদি ডিলিট করতে চান, ধরুন আপনার নেমের কালামটি দরকার নেই, তাহলে নেম কালামটিকে এইভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্য আমি বললাম এই রকম জায়গায় নিয়ে গিয়ে যখন ডাউন অ্যারো দেখাবে আমার মাউস পয়েন্টারটা, তখন ক্লিক করুন, সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যদি না পারেন তাহলে এভাবে ড্র্যাগ করে করতে পারেন, অসুবিধা নেই। তাহলে এভাবে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর ডিলিটে গিয়ে ডিলিট কালাম, এবং কালামটি ডিলিট হয়ে গেছে। অথবা আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস কি প্রেস করতে পারেন। আচ্ছা, টেবিলে রো এবং কালাম ডিলিট করা আমি দেখালাম। এবার চলে আসছি অ্যাড করা, রো কালাম অ্যাড করা, কিভাবে অ্যাড করতে হয়। ধরুন এর উপরে আমার সব থেকে উপরে একটা কালাম দরকার, মার্কশিট আমার এইখানে লেখা দরকার নেই, আমার উপরে একটা কালাম দরকার, রো দরকার, এই রো এর উপরে। তাহলে এই রোটাকে সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, এই রো এর মধ্যে যে কোনো জায়গায় আপনি কার্সার রাখুন, সিলেক্ট করলেও হবে, সিলেক্ট না করলেও হবে, যে কোনো রো এর মধ্যে একটা কার্সার রাখুন, দিয়ে ইনসার্ট অ্যাবাব, অ্যাবাবে ক্লিক করলে আপনার একটা রো চলে আসবে, অ্যাবাব মানে উপরে। তা আপনি যদি ধরুন এই আকাশের নিচে চান, তাহলে আকাশের ঘরে কার্সার রাখুন, তাহলে ইনসার্ট বিলো, তাহলে নিচে আসবে। আপনি যখন ধরুন ম্যাথের পরে আর একটা সাবজেক্ট বাড়তে চাইছেন, তাকে ম্যাথ সিলেক্ট করে ম্যাথের ডান দিকে করবেন, ডান দিকে করতে গেলে রাইট, আর লেফটে করতে গেলে লেফট। আর যদি ডান দিকে করতে চান তাহলে ম্যাথে কার্সার রেখে রাইট। আশা করি বুঝতে পেরেছেন। এই ফাঁকাগুলি ডিলিট করে দিচ্ছি আমি শর্টকাটে, ব্যাক পেজ মেরে ডিলিট করাটা শেখালাম আমি, জাস্ট সিলেক্ট করে ব্যাক পেজ মারলে পরে এটি ডিলিট হয়ে যাবে খুব সহজে। আচ্ছা, এছাড়াও এখানে অ্যাডের অপশানগুলি রয়েছে, এই যে এখানে ক্লিক করলে মাউস নিয়ে গেলে এই অপশানটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে 2013 ভার্সনের নতুন, এটি ছিল না, ক্লিক করলে পরে অ্যাড হয়ে যাবে।
যদি আপনি এখানে যান তাহলে এখানে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। কালামের ক্ষেত্রেও তাই, এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। কালামের ক্ষেত্রেও তাই, এভাবে আপনি করতে পারেন, অথবা মেনু থেকে তো করা আমি দেখালামই। এবার যদি কোথাও অপশান খুঁজে না পান সেক্ষেত্রে আপনার রাইট ক্লিক তো বেঁচেই আছে, রাইট ক্লিক করুন যে কোনো জায়গায় যেখানে আপনার দরকার। এবার ইনসার্টে গিয়ে এখানে অপশানগুলি আপনি পেয়ে যাবেন, লেফট, রাইট বা বিলো, আপনার যেদিকে দরকার। ধরুন আমার রাইটে দরকার, তাহলে রাইট, দেখুন রাইটে চলে এসছে। যাই হোক, এভাবে করবেন। আরেকটা কি দেখাবো ভাবলাম, ভুলে গেলাম। এবারে চলে আসছি আমরা মার্জ সেল। দেখুন মার্জ সেল অপশানটি ডিসেবল হয়ে আছে, কারণ কি মার্জ করা কেন, মানে কি যুক্ত করা। ধরুন এই দুটো ঘরকে আমি একটা ঘরে পরিণত করতে চাই। এবার দেখুন মার্জ সেল অপশানটি অন হয়েছে। যখন একটা ঘর থাকছে তখন এটি ডিসেবল হয়ে থাকছে, যখন আমি দুটো ঘর সিলেক্ট করছি তখন এটি এনেবল হয়ে থাকছে। তার মানে যদি দুটো ঘরকে একটা ঘরে পরিণত করতে চাই সেক্ষেত্রে মার্জ সেল, এই সিলেক্ট করে মার্জ সেল, ঠিক আছে। এবার ধরুন মাঝখানে আপনি মার্কশিট কথাটা লিখে দিন, লিখে দিলাম। মার্কশিট লেখার পরে যদি এটাকে আমরা বড় করা পরে দেখাচ্ছি। এবার চলে আসি স্প্লিট সেল। ধরুন এই সেলটাকে আমি দুটো ভাগে ভাগ করতে চাই। দুটো ভাগে ভাগ করার জন্য দুটো প্রসেস আছে। প্রথম প্রসেস হচ্ছে আপনি ড্র টেবিল করে করতে পারেন, সরি বেশি হয়ে গেল, ড্র টেবিল করে করতে পারেন। যদি আবার এইভাবে করতে চান করতে পারেন। তো এটি গেল ড্র টেবিল করে। তো ড্র টেবিল করে অনেক সময় ধরুন আমি এখান থেকে করে দিলাম, ছোটো বড়ো হয়ে গেলো, এরকম প্রবলেম হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি স্প্লিট টেবিল অপশানটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ধরুন আমি কালাম অনুযায়ী দুভাগে ভাগ করব, তাহলে নাম্বার অফ কালাম 2, আর রো করব ধরুন দুটো, একটা দুটো, তাহলে কালাম দুটো রো দুটো করলাম। এখন এটি ভাগ হয়ে গেছে ঠিক সমানভাবে। আর যদি আমি শুধু কালাম করতে চাইতাম সেক্ষেত্রে তাহলে এখানে দুটোই থাকতো, এখানে একই থাকতো, ঠিকই ছিল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, হ্যাঁ, তখন যে ব্যাপারটি ভুলে গেছিলাম সেটি হলো আমার ধরুন রেকর্ড এন্ট্রি করতে করতে এখানে শেষ হয়ে গেছে, আমার নিচে আরও রো দরকার। তাহলে সেক্ষেত্রে করবো কি, আমি আবার এখানে গিয়ে ইনসার্ট বিলো অ্যাভাব করব, না এখানে গিয়ে ট্যাব মারো, পরের রোটি চলে আসবে। অর্থাৎ শেষের ঘরে থেকে ট্যাব মারলে পরের রোটি চলে আসবে। অথবা আপনারা সবসময় ট্যাব কিটা ইউজ করবেন, একটা ঘরে লেখার পরে পরের ঘরে যাওয়ার জন্য ট্যাব কিবোর্ড থেকে ইউজ করবেন, এটি বেটার। আর যদি একসঙ্গে 4টে বা 5টা রো আপনার ইনসার্ট করার দরকার পড়ে তাহলে তখন আপনি কি করবেন, আমি যখন এখান থেকে ইনসার্ট করছি তখন ধরুন আমার নিচে আরও একটা দরকার, একটা করে হচ্ছে, আমার ধরুন নিচে আরও 10টা দরকার বা 5টা দরকার, তাহলে কীভাবে করব, তাহলে 5টা আপনাকে সিলেক্ট করতে হবে। এইভাবে কটা সিলেক্ট করেছি আমি, 1 2 3 4 5 6, 6টা। এবার আপনি ইনসার্ট বিলো করুন, দেখুন নিচে আরও 6টা চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে চলে এসেছি আমরা স্প্লিট টেবিল। স্প্লিট মানে বিভক্ত করা। ধরুন এই ফাঁকা যে সেলটা আছে এটা থেকে টেবিলটাকে আমরা দুভাগে ভাগ করতে চাই। জাস্ট যেখান থেকে ভাগ করতে চান সেখানে কার্সারটা রাখুন এবং স্প্লিট টেবিলে ক্লিক করুন, দেখুন টেবিলটি দুভাগে ভাগ হয়ে যাবে। দরকার পড়ে না, আবার অনেক সময় পড়েও। যাই হোক, নেক্সট হচ্ছে অটোফিট, যে অপশানটি আমি এখান থেকে দেখালাম। অটোফিট অপশানটি ব্যবহার করবেন, এটা ড্র্যাগ করে ছোট বড় করা। তো অটোফিট অপশানটি ব্যবহার করলে টেবিলের হাইট উইডটা অটোফিট হয়ে যাবে কন্টেন্ট অনুযায়ী। অটোফিট কন্টেন্ট, অটোফিট উইন্ডো করলে মানে পেজ অনুযায়ী হবে, কন্টেন্ট করলে লেখা অনুযায়ী হবে। হ্যাঁ, ফিক্সড কালাম উইথ এগুলো দেখবেন করে করে। অটোফিট উইন্ডো, অথবা আপনি হাইট উইডটা এখান থেকে বাড়াতে কমাতে পারেন, এখান থেকে এটা কাস্টম। আচ্ছা, এবার দরকার নেই ডিস্ট্রিবিউট রোজ, ডিস্ট্রিবিউট কালাম। পরবর্তীতে চলে আসছি আমরা অ্যালাইনমেন্ট। আমরা বেসিক্যালি ওয়ার্ডে কতগুলো অ্যালাইনমেন্ট আমরা পেয়েছিলাম। ওয়ার্ডে আমরা
4টে অ্যালাইনমেন্ট পেয়েছিলাম, মনে আছে কি কি? যেমন ধরুন লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো এইটি কোন অ্যালাইনমেন্ট হয়েছে? এটি এখন সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে। আমি যদি হোমে যাই, এটি সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে। লেফটে করতে চাইলে লেফট, রাইট, জাস্টিফাই, ঠিক আছে, সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে। তো এই ধরুন এই রোটির আমি সাইজ বানালাম। এবার এইটি এত বড় রো এর মধ্যে আমার মার্কশিট লেখাটি একদম উপরে সেটে আছে। আমার তো এখানে দরকার নেই, আমি ধরুন প্রপার মাঝখানে দরকার, বা এই সাইডে উপরে কোনায় দরকার। তাহলে তখন লেআউটে গিয়ে এই যে 9 ধরনের অ্যালাইনমেন্ট আছে, ছবি দেখে আপনি বুঝতে পারবেন। যদি উপরে কোনায় চাই উপরে, নিচে কোনায় চাই নিচে, ডান সাইডে কোনায় চাইলে বাঁ সাইডে কোনায় চাইলে বাঁ সাইড, মাঝখানে একদম প্রপার চাইলে অ্যালাইনমেন্ট সেন্টার। লেফট কিন্তু মাঝখানে, লেফট রাইট কিন্তু মাঝখানে, রাইট কিন্তু উপরে, একদম প্রপার মিডিল। এই হচ্ছে অ্যালাইনমেন্ট, করে দেখবেন। পরবর্তী হচ্ছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনও আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। হচ্ছে টেক্সট ডিরেকশন, ক্লিক করলে চেঞ্জ হবে। সেল মার্জিন দরকার নেই, আপনি ড্র্যাগ করে এইভাবে কমিয়ে নেবেন, দরকার নেই। পরেরটা শর্টটা অনেক সময় দরকার পড়ে সাজানোর জন্য। তো শর্ট করতে গেলে ধরুন আমার এটা দরকার নেই, ফাঁকাটা দরকার নেই, এইগুলো একটাও দরকার নেই, মুছে দিলাম, জাস্ট টেবিলটা রাখলাম। শর্ট মানে সাজানো, আগে আমি ওয়ার্ডে দেখিয়েছি। সাপোজ ধরুন মার্কস অনুযায়ী আমি সাজাবো, তাহলে টেবিলটাকে সিলেক্ট করুন, শর্টে চলে যান। এখানে তখন কালামগুলি আপনাকে দিয়ে দিয়েছে, এটা কত নম্বর কালাম। আপনি যখন প্লেন টেবিলটা করবেন তখন এখানে এই প্রথম নতুন টেবিল যদি আপনি কাস্টমাইজ না করেন, সেক্ষেত্রে শর্ট করার সময় এগুলি দিয়ে দেবে, বা এটা সিলেক্ট করে দেখুন। তো সিলেক্ট করার পরে আপনাকে কালামগুলো চুজ করতে হবে, কত নম্বর কালাম টোটালটা, শেষ থেকে 2 নম্বর, তাহলে সরি তাহলে এখানে কালামগুলি চুজ করুন, 6 নম্বর কালাম। নাম্বার অনুযায়ী অ্যাসেন্ডিং ছোটো থেকে বড়, ডিসেন্ডিং করুন বড় থেকে ছোট, দেখুন বড় থেকে ছোট। তো এটা বেশি সিলেক্ট হয়ে গেছে, এই দুটো সিলেক্ট করুন, করুন। এটা কালাম 6 ডিসেন্ডিং, বোঝা গেছে? যাই হোক, এইভাবে সর্টিং করতে পারি। পরেরটা আছে কনভার্ট টু টেক্সট। শুধু এই অপশানটি আপনাদের কাজে লাগবে। কনভার্ট টু টেক্সট হচ্ছে ধরুন বর্ডার আমার কিছু দরকার নেই, শুধুমাত্র লেখাগুলি থাকবে, তাহলে কনভার্ট টু টেক্সট করেন। ডিফল্ট ট্যাব করাটাই বেটার, কারণ একটা সেলের সঙ্গে একটা সেলের যে ডিস্টেন্সটা সেটা ট্যাবের মাধ্যমে হবে, কমার মাধ্যমে বা স্পেসের মাধ্যমে অনেকে পছন্দ করে না, ট্যাবটাই বেটার। এই যে হয়ে গেছে। এটাকে আবার টেবিলে কনভার্ট করার জন্য আন্ডু করে দিন, অথবা আর একটা উপায় আছে, কনভার্ট টু টেবিল অপশানটি আপনি টেবিলে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিল অপশানটি পেয়ে যাবেন, এখানে গিয়ে ওকে করে দিন, দেখুন আবার চলে আসবে। তো যাই হোক, মোটামুটি টেবিল কমপ্লিট করে দিলাম আজকে আমরা। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো ইনসার্ট ট্যাবে ইমেজ অর্থাৎ পিকচার অথবা শেপ, এইগুলো নিয়ে কাজ করা। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, অপেক্ষা করুন পরবর্তী টিউটোরিয়ালের জন্য।